ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল এন্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমাদের যে ফটোশপের এ টু জেড বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা আছে তার 5 নাম্বার ক্লাস। সো এই ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড এই ক্লাসটিতে মূলত যে ধারাবাহিকভাবে চলতেছে সেই ধারাবাহিকভাবেই আপনারা কন্টিনিউ করেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং স্কিলটা গ্রো করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। সো আমরা গত ক্লাসটায় ব্রাশ টুল নিয়ে কিছু কথা বলছিলাম। সো আজকের ক্লাসটায় আমরা ব্রাশ টুলের কিছু বিষয় এবং হচ্ছে কি কালার টুলের কিছু বিষয় বা কালার রিপ্লেসমেন্ট বা কালার নিয়ে কিছু কথাবার্তা আমরা আজকে বলবো। সো ফার্স্টেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে কি কালার রিপ্লেসমেন্ট টুল আর হচ্ছে কি মিক্সার ব্রাশ টুল। এই দুটো টুলের কাজ আমি গতদিন বলছিলাম যে আপনারা একটু ট্রাই করবেন, দেখবেন যে আসলে অবজার্ভ করবেন যে আসলে বিষয়টা কি হচ্ছে। আমার যে টপিকটা ছিল বা আমার যে টপিকটা আজকে আমি দেখাবো এই টপিকটার সঙ্গে বা এই কাজগুলোর সঙ্গে আপনারটা মিলছে কি না। সো চলুন শুরু করা যাক আজকের এক্সপেরিমেন্ট বা যেটাই বলেন আপনারা। সো ফার্স্টেই আমি হচ্ছে একটা ছবি ওপেন করব। সো গতদিন আমি হচ্ছে এই ছবিটা নিয়েছিলাম, সো আজকে আমি এই ছবিটা নিব। সো এটার উপর ক্লিক করে আমি জাস্ট ছবিটাকে ওপেন করতেছি। ওকে, সো এই ছবিটায় একটু খেয়াল করেন, ছবিটা কিন্তু খুবই স্মুথ ছবি। সো এই ছবিটায় আমি আজকে একটু কাজ করব। কি কাজ দেখেন, আমাদের এইখানে দুটো টুল ছিল, একটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, একটা হচ্ছে মিক্সার ব্রাশ টুল। সো আগে আমরা কালার রিপ্লেসমেন্ট টুলটাকে দেখব। সো কালার রিপ্লেসমেন্ট টুলটা দেখার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখেন, আমার মূলত আমার এই চুলের কালারটা কি ব্ল্যাক। সো এই চুলের কালারটাকে আমি একটু কি করব, রেডিশ টাইপের অর্থাৎ রেড টাইপের একটা টোন দিব। সো কিভাবে একটু খেয়াল করেন, আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা একটু সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার। ওকে, সো এইখানে আমি ফ্লোটা একটু কমাই দিব। আচ্ছা, তো একটা জিনিস দেখেন, আমার এইখান থেকে আমি যখন পেন্সিল টুল সিলেক্ট করতেছি বা যে টুলে আমি সিলেক্ট করতেছি, আমার কিন্তু এই যে যে অপশনগুলো ছিল আমার এই অপশনগুলো কিন্তু রিপ্লেস হচ্ছে বা মুভ হচ্ছে। সো এইখানে দেখেন, আমি যখন হচ্ছে কি কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করলাম, আমাদের টলারেন্স নামে একটা অপশন আসলো। সো এই টলারেন্সটা আমরা ডিফল্ট 30 থাকে, 30 রাখবো। দেন হচ্ছে আমি এই যে ব্রাশ টুলটা আছে এই ব্রাশটাকে একটু কি করব, বড় করব। সো কিভাবে ব্রাশ কিবোর্ড থেকে বড় করবেন, দেখবেন যে আপনাদের কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে দুইটা বাটন আছে। একটা হচ্ছে স্টার্ট করে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটটাকে, একটা হচ্ছে স্টপ করে। সো স্টার্টের যে পয়েন্টটা সেইটাই হচ্ছে কার্সর ছোট হবে, এন্ড ইন্ডিং যে অর্থাৎ শেষ করে যেটা, সেটা হচ্ছে কার্সরটা বড় হবে। সো আমি যদি চুলের উপর আস্তে আস্তে দেখেন একটু কি বলে যে ব্রাশ করি অর্থাৎ পেইন্ট করি, তাহলে কিন্তু আমাদের চুলের কালারটা চেঞ্জ হচ্ছে। সো এইটা কিন্তু কালার রিপ্লেস করে না, আসলে এটা হচ্ছে কি করে কালারটাকে যে কালারটা আছে ওর উপর একটা নতুন কালারের লেয়ার দিয়ে দেয়। অর্থাৎ একবার ব্রাশটা টানা আছে সেইখান থেকে আরেকবার ব্রাশটা টান দেবে। ঠিক একইভাবে আমরা যদি এইটাকে একটু টলারেন্স অর্থাৎ ফ্লোটা কমায়ে, দেখেন আমি 9% রাখলাম, দেন হচ্ছে আমি যদি এইখান থেকে একটু টানাটানি করি, দেখেন চুলগুলো কিন্তু একটা রেডিশ টাইপের ভাব চলে আসবে। এন্ড এটা হচ্ছে একটু ন্যাচারাল দেখাবে তখন। বাট আগেরটা কিন্তু ন্যাচারাল না, আগেরটা আর্টিফিশিয়াল দেখাচ্ছিল। এই কাজগুলো আপনারা মূলত কখন করবেন? সো এই কাজটা তখনই করতে পারেন যখন মনে করেন যে ঠোঁটটা একটু লাল করতে হবে বা একটু পিঙ্ক কালার করতে হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি করবেন, ব্রাশ টুল দিয়ে আগে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পেন টুল দিয়ে আগে মনে করেন ঠোঁটটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনারা এইটার কাজ করবেন। সো ঠোঁটটাকে একটু সিলেক্ট করলাম। ওকে, দেন এটাকে সিলেক্টেড হয়ে গেল। দেন মার্ক নেক্সট সিলেকশন করব আমরা এখন। নেক্সট সিলেকশন। ওকে, দেন ওকে, এইবার দেখেন আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ব্রাশটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে দেখেন আমরা চাইলে হচ্ছে এখান থেকে কম বেশি করতে পারি, হার্ডনেসটা সফট করে দিতে পারি একটু, ঠিক আছে।
সো আমরা 9%ই রাখতেছি। এইবার আমরা এখানটায় পিঙ্ক কালারটা সিলেক্ট করব। সো পিঙ্ক কালারটা আমি সিলেক্ট করলাম। ওকে, দেন এইবার কিন্তু আমাদের ফ্লোটা আরো কমাইতে হবে যেহেতু ঠোঁটের উপর। সো 9% আছে, আমি এখানে অ্যাবাউট 5% করে দিলাম, দেন এন্টার। সো এইবার এইখান থেকে দেখেন আমি একটু টান দেই, সরি। তো এইখানে হচ্ছে রেড কালারটা দিতে হবে যেহেতু আমরা টলারেন্সটা কমাইছি। সো অনেকটা পড়ে যাচ্ছে ফ্লো। সো এখান থেকে মোটামুটি ফ্লোটা কম করলে আমাদের কি হবে, জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। সো আমি একটু আন্ডু করলাম, দেন হচ্ছে এখানে টলারেন্স 1 দিয়ে আমি এখানে হালকা করে একটু পেইন্ট করতেছি। ওকে, 5%, সরি 5% তো অনেক হয়ে যাবে। সো আমরা 3% দিয়ে এটাকে অ্যাপ্লাই করব। দেখেন হালকা একটু কি হয়েছে আমাদের, এটা কিন্তু সিলেক্ট হয়েছে অর্থাৎ পেইন্ট হয়েছে। দেন এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম। এইবার কি করব আমরা, এইবার হচ্ছে আমরা পরের অপশনটা দেখব। পরের অপশনটা কি আছে, মিক্সার ব্রাশ টুল। সো মিক্সার ব্রাশ টুলের কাজটা কি আসলে, মিক্সার ব্রাশ টুলে দেখেন এইখানে যে কালারটা সিলেক্ট করা আছে এই কালারটা হচ্ছে ক্লিন ব্রাশ দিব আমরা। দেন হচ্ছে দেখেন এই যে ইয়াটা আছে এটা যখন রেজুলেশনটা কম থাকবে তখন এটা আরো সুন্দর কাজ করে। সাপোজ আমি এইখান থেকে এই যে ইয়াটা আছে যে বাম্পটা আছে বা মোস্টটা আছে, সো এইটাকে হচ্ছে আমরা কি করব একটু টেনে লং করে দিব। দেখেন এই সাইডের যে দাড়িটা আছে এই সাইডের দাড়িটা কিন্তু এই বরাবর আসছে, এন্ড এই সাইডের দাড়িটা কিন্তু এই বরাবর আসছে। সো এইটা কিন্তু এই সাইডটাই বেশি আছে, সো এই সাইডটাই কম আছে। সো আমরা এই দাড়িটাকে টেনে এই সাইডে একটু নিয়ে আসবো। সো এই ক্ষেত্রে মূলত এই টুলটা ব্যবহার করতে হবে। সো মিক্সার ব্রাশ টুলে গেলাম, দেন হচ্ছে আমরা একটু বড় করলাম। এটা কিন্তু খুব বেশি জায়গা জুড়ে কাজ করবে না। সো এইখানে দেখেন হালকা একটু টেনে যদি আমি নিয়ে আসি সেই ক্ষেত্রে কাজ করবে, বাট একটা রেডিশ ভাব চলে আসছে। সো আমরা এখানে আমাদের কালারটা কি আছে, আমাদের কালারটা আছে ব্ল্যাক। সো আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করবো এখান থেকে, ঠিক আছে। সো ব্ল্যাক সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওকে। সো এইবার যদি আমরা একটু টান দিই দেখেন হালকা করে কিন্তু আমাদের একটু মোস্টার চলে আসতেছে। সো মূলত এটা জুম করলে বোঝা যাবে। সো এটা যদি আমরা জুম না করি দেখেন এই পর্যন্ত আমি যদি নিয়ে আসি, সো এবার কিন্তু মোটামুটি দুই সাইডে সমান আছে দেখাচ্ছে। সো এই হচ্ছে মূলত এই দুটো ব্রাশের কাজ ছিল। সো এইবার আসি নতুন একটা টপিক, সেটা হচ্ছে কালারে। সাপোজ আমি এই ছবিটাকে কোনো কাজ করি নাই, সো আমি হিস্ট্রি টুলে গেলাম এন্ড হচ্ছে ফার্স্টে অর্থাৎ ইম্পোর্টে যেমন ছিল আমার ছবিটা তেমন আমি করে নিলাম। সো এইবার আমরা কি করব, এইটার সাপোজ আমরা একটু হিউ স্যাচুরেশন কালকে একটু দেখছিলাম, আজকে আর একটু দেখবো। এইভাবে করে আমরা আস্তে আস্তে মোটামুটি প্রো লেভেলে যাইবো বা অ্যাডভান্স লেভেলে যাইবো। সো এই দেখেন আমি একটু হিউ স্যাচুরেশন কন্ট্রোল ইউ প্রেস করলে হিউ এন্ড স্যাচুরেশনের যে পপ আপটা সেটা আসবে। এন্ড হচ্ছে আপনারা কি করতে পারেন, এটা না করে যদি চান তাইলে হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে হিউ এন্ড স্যাচুরেশন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। সো এইটা প্রেস করে এই যে পপ আপটা আসলো, এইবার আপনারা কি করতে পারেন, এইখান থেকে দেখেন এইখানে একটা হাতের মতো আইকন আছে। সো হাতের মতো আইকনটা ক্লিক করে শার্টের উপর একটা ক্লিক দিলাম আমি। দেন হচ্ছে আমি এইখান থেকে হিউ জিনিসটা ধরে একটু টান দিলাম। দেখেন কি হচ্ছে, আমার কোনো জায়গার কালারটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, জাস্ট শার্টের কালারটা সিলেক্ট হচ্ছে। কেউ যদি আপনাকে একটা কাজ দেয় যে আপনার এই কালারটা আছে, সাপোজ এখন এই যে গ্রিন কালারটা বা কচি কলা পাতা কালার যেটা, সেটা আপনার ক্রিয়েট করতে হবে শার্টের, তো আপনি কিভাবে করবেন? সো সেটা করার জন্য অবশ্যই এই পদ্ধতিটা ইউজ করা হচ্ছে বেস্ট হবে। সো এইখান থেকে জাস্ট এই কালারটা আমরা দিব। দেন হচ্ছে কি করতে পারি, এই কালারটা কম হবে না বেশি হবে, কতটুকু হবে সেটা আমরা এইখান থেকে স্যাচুরেশনের মাধ্যমে নির্ধারণ করতে পারি। এন্ড হচ্ছে কি করতে পারি, এইখান থেকে দেখেন এই যে অপশনগুলো আছে বা এই যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোকে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি অর্থাৎ ডিফারেন্স করতে পারি। সো দেখেন এটা যখন আমি কম বেশি করতেছি তখন কি হচ্ছে, আমাদের যে বডির কালারটা ছিল সেই বডির কালারটা কিন্তু আপ ডাউন করতেছে। সো বডির কালার কিন্তু আমরা আপ ডাউন করব না। আচ্ছা একটা জিনিস আপনাদের কারোটাই হচ্ছে এই যে আমি অ্যাপ্লাই করতেছি সাথে সাথে হচ্ছে প্রিভিউ গুলো দেখাচ্ছে, এই প্রিভিউ গুলো নাও দেখাইতে পারে। সো তার জন্য কি করতে হবে, এই দেখেন এখানে প্রিভিউ নামে একটা অপশন আছে, সেই প্রিভিউর উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে।
সো এই বডির কালারটা চেঞ্জ মানে অ্যাকুরেট রাখবে কিভাবে, এই দেখেন এই সাইডে দুটো, এই একটা আর এই একটা, প্রত্যেক সাইডে একটা একটা দুটো করে আমাদের পয়েন্টার আছে, অর্থাৎ কি আছে, মার্ক করার এরিয়া আছে বা পিক আপ পয়েন্ট আছে। সো এই পিক আপ পয়েন্ট গুলো দেখেন, এইটা আর এইটা, এইটা কিন্তু এক সাইডে আছে, এন্ড এইটা আর হচ্ছে এইটা, এইটা আরেক সাইডে আছে। সো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা যত কম হবে, এই যে এরিয়াটুকু, এই যে এরিয়াটুকুতে ডিফারেন্স যত কম হবে তত আমাদের ফেসের কালার টোনটা সেম থাকবে। সো এইটাকে যদি আমি একটু এইদিকে নিয়ে আসি, দেখেন এইখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এইটাকে টেনেও এইখানে নিয়ে আসলাম, দেন এইবার কিন্তু আমাদের দেখেন যে কালারটা আমাদের স্কিন টোনে ছিল সেইটা ঠিক আছে, এন্ড এই যে যে শার্টের কালারটা এটা আরো ব্রাইট হয়েছে, একটু খেয়াল করেন শার্টের কালারটা আরো কি হয়েছে, ব্রাইট হয়েছে। সো এইটাই হচ্ছে মূলত হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ। সো এইবার যদি আমি চাই যে এই যে ছেলেটা এই চুলের কালারটা আমি একটু হাবিজাবি করব বা উল্টাপাল্টা করবো, সো এইটাকে আমাদের প্রথমে ওকে করে দিতে হবে, দেন হচ্ছে আবার কন্ট্রোল ইউ প্রেস করতে হবে, দেন এইবার হচ্ছে কি করতে হবে আমাদের, এইখান থেকে যে পিকআপটা আছে এটা দিয়ে চুলের উপর একটা ক্লিক দিতে হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নাড়াচাড়া করতে পারবো। সো চুলের কালারটা হচ্ছে না কেন, এই যে চুলের কালারের যে পিক্সেল, এর কিছু পিক্সেল এই ফেসের মধ্যে আছে, যে কারণে এই যে স্কিন টোনটা আছে স্কিন টোনটাও আপ ডাউন করতেছে। সো এটা আমরা এখন করব না, তাহলে হবে কি আমাদের যে মেইন যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাই নষ্ট হয়ে যাবে। সো এর জন্য আরো মাস্টার ক্লাস আছে, এটা আমরা আগামীতে দেখব। সো আজকে এই পর্যন্তই থাকবে, আজকে বেশি কিছু দেখাবো না, জাস্ট এতটুকু এতটুকু করে আমরা প্রতিদিন হালকা করে কিছু শিখবো, তাহলে আমরা শিখতে পারবো ভালো কিছু। কারণ কি একটা জিনিস হচ্ছে কি, আমি 2 ঘন্টা কিংবা 5 ঘন্টা একটা না আপনাদের ক্লাসটা শিখাইতে পারি, বাট আপনারা যখনই 5 ঘন্টা বা 4 ঘন্টা বা 2 ঘন্টা একটা টানা ক্লাস দেখবেন, তখন এটা প্র্যাকটিস করতে না হলেও আপনাদের 2 দিন টাইম যাইবে। সো পারফেক্ট ভাবে প্র্যাকটিস করুন, আর ছোট ছোট শর্ট ক্লিপে ক্লাসগুলো উপভোগ করুন, এতে আমার মনে হয় যে যে শিখাটা সেটা পারফেক্ট হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য, অ্যান্ড আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কিছু হলেও শিখতে পারছেন এই ভিডিও থেকে। সো আসলেই যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে লাইক তো মাস্ট, অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও নতুন নতুন কিছু শিখতে পারে এবং তাদের ক্যারিয়ার বা যে স্কিলটা আছে সেটা গ্রো করতে পারে। থ্যাংক ইউ।